বছর ঘুরে আবার এলো যে রমজান, সাহারি করব সব, রাখবো সবাই, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো সবাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই এডিটিংটি বর্তমানে টিকটক লাইকিতে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এডিটিংটি আমরা কিভাবে করতে পারি। তো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ। সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেইখান থেকে সিম্পলি ডাউনলোড করবেন। তো ডাউনলোড শেষে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাব, দেন এখান থেকে নিউ প্রজেক্টে যাব এবং ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 5 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে আমরা সামনের দিকে চলে আসব এবং এখান থেকে ইন্ডিং যে ওয়াটারমার্কটির উপর টাচ করে নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব, দেন ফটোস অপশনে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 5টা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো পিকচারগুলো সিলেক্টের পরে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। দেন আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচারকে জুম করে নিব। তো আমরা পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন এইভাবে প্রত্যেকটা পিকচার হাত দিয়ে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিব। ওকে, সো আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নিব। দেন আমরা একটা মিউজিক অ্যাড করব। তো আমি ভিডিওর শুরুতে চলে আসব, নিচ থেকে প্লাস অডিওতে যাব, এক্সট্রাক্ট অ্যাডে যাব। দেন আমাদের এখান থেকে 15 সেকেন্ডের মিউজিকটির উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিব। সো এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন এইটা ডিউরেশন থাকবে 2.1। ওকে, 2.1 করে দিব। সো এরপরে আমরা দ্বিতীয় পিকচারের ডিউরেশনটাও 2.1 করে দিব। আর আমাদের 4টা পিকচারের ডিউরেশন 2.1 করে দিব এবং লাস্টের পিকচারটা আমরা আমাদের মিউজিকের লেয়ার অনুযায়ী কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্টটা করে নিব। ওকে, সো এটার ডিউরেশনটা 2 পয়েন্ট সমান করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, দেন আমাদের একটা অ্যানিমেশন সেট করতে হবে। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশনে যাব, এখান থেকে কম্বোতে যাব। দেন এখান থেকে আমরা ডিস্টোর্ট লেফট অ্যান্ড ডিস্টোর্ট রাইট নামে আমরা দুইটি অ্যানিমেশন পেয়ে যাব। তো এখান থেকে আপনি প্রথম পিকচারের ডিস্টোর্ট লেফট অ্যানিমেশনটি সিলেক্ট করতে হবে। তো প্রথম পিকচারে ডিস্টোর্ট লেফট দিয়ে দিব এবং পরবর্তী পিকচারটাতে আমরা ডিস্টোর্ট রাইট দিয়ে দিব। ওকে, সো এখান থেকে ডিস্টোর্ট রাইট দিলাম, এর পরেরটাতে আবার আমরা ডিস্টোর্ট লেফট দিব, এর পরেরটাতে আমরা ডিস্টোর্ট রাইট দিব, দেন লাস্টেরটাতে ডিস্টোর্ট লেফট দিয়ে। সো আমাদের অ্যানিমেশনটা থাকবে ডিস্টোর্ট লেফট এবং ডিস্টোর্ট রাইট, এরকম করে সিরিয়াল বাই সিরিয়াল। ওকে, দেন সবশেষে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো এরপরে আমাদের ভিডিওতে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব। তো আমি প্রথম পিকচারের এই যে সাদা কালারের বক্সের উপরে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে নিচ থেকে ব্যালেন্স নামে যে ইফেক্টটা দেখতে পারবো এটার উপর টাচ করব এবং নিচ থেকে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। দেন আমাদের যে কাজটা করতে হবে, নিচ থেকে ইফেক্টস অপশন পেয়ে যাব, ইফেক্টসে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিও ইফেক্টসে যাব এবং এইখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে যাব এবং এইখান থেকে আমাদের 3 নম্বরে যেই ফ্ল্যাশিং নামে যেই ইফেক্টটা আছে এটার উপরে টাচ করে দিব। ওকে, তো এটার উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন এইটার লেয়ারটা আমরা প্রথম থেকে লাস্ট পিকচার অবধি এভাবে দিয়ে দিব। ওকে, সো আবার আমরা ভিডিও ইফেক্টসে যাব, এখান থেকে দেন পার্টি ক্যাটাগরি থাকবে এবং এইখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে এবং এইখান থেকে EDGY নামে যেই ইফেক্টটা দেখতে পাচ্ছি এটার উপর টাচ করে দিব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো এরপরে এটাকে আমরা আমাদের প্রথম পিকচার থেকে শেষ পিকচার পর্যন্ত এইভাবে দিয়ে দিব। ওকে, দেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। দেন এটাকে আমরা একটু প্লে করব, আর আমি কপিরাইট সমস্যার জন্য মিউজিকটি হাইড রেখে প্লে করছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। আপনি চাইলে আরও একটু অন্যভাবেও অ্যাড করতে পারেন কিছু। সো সব কিছু আপনার নিজের ব্যাপার, বাকি কী করবেন না করবেন। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নিব। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।